দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে। নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে। অনেক সময় চশমার কারণে সিজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না। এতে কি নামাজের সমস্যা হবে? এরপরে প্রশ্ন হলো, আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে, তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই, এর সরি বিধান জানতে চাই। উত্তর হলো, লজিং এ সাধারণত রাখা হয় দুই উদ্দেশ্যে। একটা হলো যে সওয়াবের উদ্দেশ্যে রাখা হয়, যে একটা মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলে, তাকে আমি রাখলাম, থাকা খাওয়ার ব্যবস্থা করলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এরকম যদি হয় তাহলে তাকে আপনি কাজে লাগান, এবং আপনি যে খাবার এবং থাকার ব্যবস্থা করছেন সেটা আবার তাকে তাকে শ্রমিক হিসাবে কাজে লাগিয়ে আপনি ওইটার মূল্য একরকম আদায় করে নিচ্ছেন। এটা যদি হয় তাহলে আল্লাহর কাছে সওয়াব আপনি আশা করতে পারেন না, সওয়াব আপনি পাবেন না। আর যদি খুব হালকা পাতলা কিছু করান, ওইটা আসলে পারিশ্রমিক হিসাবে গণ্য হয় না। খুবই হালকা পাতলা, সমাজের সচরাচর একসাথে থাকলে এরকম কাজ করে, তাহলে সেটার ফলে আপনার সওয়াবের ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আর আরেকটা কারণে লজিং রাখা হয়, সেটা হলো যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য রাখা হয়, যে তারা বাচ্চাদেরকে পড়াবে, বিনিময়ে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। এরকম লজিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে লজিং এ রেখে আপনি ঠিক আগের মতোই যদি এমন কাজ করান যেটা আলাদা, আসলে সেটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করার মতো কাজ, তাহলে সেটা তো তার প্রতি জুলুম হবে। আর যদি টুকটাক কোনো কাজ করান যেটা আসলে একসাথে থাকার কারণে হয়ে থাকে সচরাচর, সেটাকে আলাদা কাজ বা পারিশ্রমিকের হিসাবে আনার মতো হয় না, তাহলে সেক্ষেত্রে কাজের লক্ষ্যে যেভাবে কাজ করানো হয় নিয়ম তান্ত্রিকভাবে সেরকম কিছু না, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। এটা নির্ভর করবে আপনি তাকে দিয়ে কি ধরনের কাজ করাচ্ছেন তার উপরে। দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে। নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে। অনেক সময় চশমার কারণে সিজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না। এতে কি নামাজের সমস্যা হবে? উত্তর হলো, দর্শক, সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায়। যদি আপনার চশমাটা এরকম হয় যে না, এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয়, নাক কপাল দুইটা সমান্তরালভাবে ফ্লোরে বা যে জায়গায় সেজদা দেন সেখানে লেগে থাকে না, চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয়, তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টি অঙ্গের উপর বা 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে একটা হলো নাক এবং কপাল। অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না।